আসসালামু আলাইকুম। মেয়োনিজ কাঁচা ডিম দিয়ে করা হয় দেখে অনেকে খেতে চান না। এই মেয়োনিজটা কয়েকদিন আগে ট্রেন্ডিংয়ের মধ্যে ছিল। আমি আজকে বার্গার বানাবো। আমি এখানে প্রায় 8-10টা রুটি নিয়ে এসেছি, পাউরুটি ভাই বোন ভাগ্নে মিলে খাবো সকালে। তো মেয়োনিজটা বানিয়ে রাখবো এখন। এই জন্য আমি এখানে ছোট ছোট 5টা আলু নিয়েছি। পরিমাণ যার যতটুকু প্রয়োজন ততটুকুই বানিয়ে নিতে পারবেন। তো আমি 8টা বার্গার বানাবো, সেই অনুযায়ী আমি আলু নিয়েছি। আলু অল্প নেওয়া যাবে, বেশিও নেওয়া যাবে। আর টেস্টটা একদমই নিজের কাছে। লবণ, গোলমরিচ, ভিনিগার, চিনি এগুলা কে কেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তো আমি এখন এটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। ব্লেন্ডারের জারে নেওয়ার আগে একটা কথা বলি, অনেকেই কেনা মেয়োনিজ খেতে চান না কাঁচা ডিম বলে, অভক্তি হয়, রুচি হয় না, এরকম অনেকেই শুনি। তো এটা নিশ্চয়ই খাবেন। এটা একদমই ভেজিটেরিয়ান যারা তারাও খেতে পারবে। ডিম দিয়ে যেগুলো করা হয় ওগুলোর থেকে এই মেয়োনিজটা অনেকটাই হেলদি। যেহেতু আলু থাকে এখানে, অন্য কোনো কিচ্ছু যাবে না ক্ষতিকর এই আর কি। যদি কেউ চিনি দিতে না চান, না দিয়ে খাবেন, একটু টকটক লাগবে। টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হয়, না হলে ভালো লাগবে না। চিনিটা দেওয়াতে টেস্ট ভালো হয়। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। লাল টাইপের একটা আলু আছে না, একটু লালচে হয়, ওই আলুগুলো নিলে বেশি টেস্ট হয়। আর একটা আলু আছে সাদা, ওই আলুটা পানি কেটে যায় ভর্তা বানালে কিংবা কোনো রান্নার সময় একটু একটু প্যাচপ্যাচে ভাব হয়। ওইটাতে কিন্তু মেনুসটা ভালো হয় না, আঠালো ভাবটা কম হয়। এই আলুটাতে ভালো হয়, এর খোসাটা একটু লাল থাকে এবং এটা মিষ্টি মিষ্টি হয় আলুটা একটু। এই আলুটা নেওয়ার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ব্লেন্ড করার পরে আমি একটু টেস্ট করে দেখব। আধা চা চামচ পরিমাণ গোলমরিচ দিলাম। টেস্টের পরে সব কিছু বাড়িয়ে দেওয়া যাবে, কমানো যাবে না। ওই জন্য কম দিয়ে করে তারপর টেস্টটা করে নিজের পছন্দ, কার কেমন পছন্দ সেভাবে দিয়ে নেওয়া যাবে। রসুন বাটা নিয়েছিলাম, আধা চা চামচ দিয়ে দিলাম। রসুনটা বাটা ছাড়া কুচিয়েও দেওয়া যাবে, খুব মিহি করে গ্রেট করে দিয়ে দেওয়া যাবে। তা আমি বাটায় দিলাম। ভিনিগার 2 চা চামচ দিব। চিনি দিলাম 1 চা চামচ। একটু লেবু দিয়ে দিলাম, 1 চা চামচ হবে রস। আমি এখানে লিকুইড দুধ খুব ঘন করে নিয়েছি, তবে এই দুধটা আমার পাউডার মিল্ক, আমি খুব ঘন করে গুলিয়ে নিয়েছি, না হলে এটা টেস্ট হবে না। আর যদি কেউ গরুর দুধ দিয়ে করেন তাহলে দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেবেন, একটা ফ্লেভার আসবে যখন, তখন দিলে মেয়োনিজটা খেতে ভালো হবে। এখানে 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। তেল দিলাম, এটা কম তেলেই বানানো যায়। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো। ব্লেন্ড করে নিয়ে আসলাম। বোঝার উপায় নেই যেটা আলু দিয়ে তৈরি করা পারফেক্ট একদম টেক্সচার। এটা খাওয়ার পরে বোঝার উপায় নেই যেটা ডিম ছাড়া মেয়োনিজ বানানো। অনেক মজা হয়, খরচটাও অনেকটাই কম। মেয়োনিজ দিয়ে যে যে খাবার বানানো যায় সব খাবারই তৈরি করা যাবে এটা দিয়ে। আমি একটা বাটিতে ঢেলে দেখাই। স্মুথ এবং ক্রিমি একটা টেক্সচার এসছে। বোঝার উপায় নেই, কাউকে না বললে কী দিয়ে করা। টেস্টটা কিন্তু আবার বলে দিচ্ছি, পরে কিন্তু আমি একটু চিনি দিয়েছি আমার টেস্ট অনুযায়ী করার জন্য, আর একটু ভিনিগার দিয়েছি একটু টকটক ভাব আনার জন্য, সামান্য একটু গোলমরিচও বাড়িয়ে দিয়েছি। তো এইভাবে সবাই বানিয়ে নেবেন যে যেমন পছন্দ করেন। তো সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।